এখন থেকে ঘরে বানিয়ে নেন আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যসম্মত বিস্কিট। এভাবে বিস্কিট বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিলে 10 থেকে 15 দিন ভালো রাখতে পারবেন। নিজেই যদি এত সুন্দর বিস্কিট বানাতে পারেন তাহলে দোকান থেকে কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিস্কিট বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিলাম। ময়দার অর্ধেক পরিমাণ চিনি, আমি আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ময়দার অর্ধেক তেল, সাথে বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল চামচ। আমার ফোনে কল আসায় বেকিং পাউডার, তেল এবং গুঁড়ো দুধ দেওয়ার ভিডিওটা আমি তুলতে পারিনি, এজন্য দুঃখিত। সবগুলো উপকরণ ভালো করে একসাথে মেখে খুব ভালোভাবে মথে নিতে হবে। মনে রাখবেন, যত ভালো করে মথবেন বিস্কিট তত মোলায়েম হবে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি বিস্কিট বানানোর থালা রেডি করব। থালায় আগে থেকে তেল মেখে নিলাম, দিয়ে দিলাম একটা কাগজের উপরে একটা তেল মেখে নিলাম। এবারে এগুলোকে বিস্কিটের আকার দেব। তো ভালোভাবে মথতে পারবেন তত ভালো আকারের বিস্কিট হবে। এভাবে গোল্লা গোল্লা করে একদম ভালোভাবে শেপ দেবেন। যার যেমন খুশি তেমন শেপই দেওয়া যায়, সমস্যা নেই। আমি গোল গোল করে দিলাম। আমার ছানাটা একটু কম হয়েছে, এই জন্য ফেটে ফেটে যাচ্ছিল। এই থালাটা আমি চুলোয় দেওয়ার জন্য রেডি করছি। যে কটা বিস্কিট এই থালায় ধরে সব কটা বানিয়ে চুলায় বসাবো। আমি স্টিলের থালাটা চুলায় দেবো, এই জন্য রেডি করেছি চুলার জন্য। তো এটার নিয়ে যাব চুলার কাছে। একটু ডেকোরেশনের জন্য ফুড কালার দিয়ে একটু কালারফুল করে নিচ্ছি। এটা অপশনাল, দিলেও পারে, না দিতে পারেন। উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে তাই। আমি চুলাটা আগেই গরম করতে দিয়েছিলাম। এখানে কাগজ বসিয়ে দিলাম, একটা স্টিলের স্টাইনার দিয়ে দেবো। এটার উপর থালাটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 30 মিনিটের মতো লাগবে। আর এই প্লেটটা রেডি করেছি আমি ওভেনে দেওয়ার জন্য। এটা ওভেনে দেব। 30 মিনিট পর চুলো থেকে আমি এটা নামাবো। এবার ঠান্ডা হতে দিন। গরম গরম উঠাতে গেলে অনেক সময় ভেঙে যায়, কারণ গরম অবস্থায় নরম থাকে। ঠান্ডা হলে এটা অনেক টাইট হয়ে যায়।